ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে। আলেমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থামছে না এই অপসংস্কৃতি? 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করলে কি গুনাহ হবে? পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা? রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা মায়ের প্রতি অভিমান করে এক কিশোর ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। এ ধরনের ঘটনা প্রায় ঘটে। এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় কি? কিভাবে সন্তানের প্রতি পালন করলে সন্তান তার বৈষয়িক বিষয়ে আগ্রহী না হয়ে পড়াশোনার প্রতি আগ্রহী হবে? চলুন আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। সম্প্রতি 11 বছরের এক মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পলায়ন করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, আমি বিনয়ের সাথে আপনার সাথে একটু ভিন্ন পোষণ করছি। এই যে আপনি যে শব্দটি ব্যবহার করেছেন, মেয়েকে বলেছেন সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, এই শব্দটির ব্যবহার এবং এই জাতীয় শব্দ যেগুলো আছে, যেমন অমুকের গার্লফ্রেন্ডের সাথে সে চলে গেছে, এগুলোর ব্যবহারটা আসলে এ ধরনের কাজগুলোকে এক ধরনের সহজীকরণ করা হয়, অর্থাৎ এগুলোকে স্বাভাবিকরণ করা হয়। অথচ ব্যাপারটা এরকম যে একটা মেয়ে একটা ছেলের সাথে জেনার সম্পর্কে জড়িয়েছে, অর্থাৎ এটা একটা অপরাধ এবং পাপ সে করেছে। সেইভাবে না বলে আমরা এমনভাবে বলি যে এটাকে আসলে একরকম স্বাভাবিক করা হয়। আমাদের নিজের অজান্তে হয়তো এগুলো হয়, তো এগুলো আমাদের বর্জন করা উচিত। আর এ ধরনের ঘটনা বন্ধ করতে হলে অভিভাবকদের মধ্যে দ্বীনি চেতনা নিজেদের মধ্যে থাকতে হবে, সন্তানদের মধ্যে দ্বীনি চেতনা জাগাবার মানসিকতা থাকতে হবে। তাদেরকে যে প্রতিষ্ঠানে দিবেন, যে শিক্ষা ব্যবস্থায় তাদেরকে শিক্ষিত করবেন, সেটা তাদেরকে আসলে এই সমস্ত মোরাল দিকগুলোর ব্যাপারে যত্নশীল হয় কিনা। যদি না হয় তাহলে গাছ যা লাগাবেন ফল তাই পাবেন, সেটাই সাধারণ। আবু হুরায়রা আইআইডি থেকে আপনি লিখেছেন, 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করলে কি গুনাহ হবে? 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করা তো গুনাহ নয়, কিন্তু 14 ফেব্রুয়ারিতে কেউ খারাপ এবং হারাম কাজে আপনার কাছ থেকে ফুল কিনে ব্যবহার করবে, সেরকম যদি আপনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার কাছে ফুল বিক্রি করা থেকে আপনার বিরত থাকা উচিত। কারণ আপনি সেক্ষেত্রে অন্যায়ের সহযোগিতা করছেন, এরকম একটি ব্যাপার। এরকম যদি হয় তাহলে ওই দিনটাতে বেশিরভাগ মানুষ এরকম উদ্দেশ্যে যদি ফুল কিনবে বলে আপনার কাছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে ওই দিনের জন্য ব্যবসা করবেন না। এবং ইমানদার আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস আল্লাহর আদেশ নিষেধকে মানতে গিয়ে তার করা উচিত, এবং এর বিনিময়ে তো আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করবো ইনশাআল্লাহ তাআলা। ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে। আলেমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থামছে না এই অপসংস্কৃতি? দেখুন, ভ্যালেন্টাইন্স ডে এর যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সাধু ভ্যালেন্টাইনের দিবস, এটা যে আমাদের সমাজে দিন দিন বিস্তার লাভ করছে নানা মুখরোচক স্লোগানের আড়ালে, আমাদের সমাজে জেনা, ব্যভিচার এবং লাম্পট্যের যে আপনার ছড়াছড়ি দিন দিন বাড়ছে, এর অন্যতম প্রধান কারণ হলো ওলামায়ে কেরামের সচেতনতা সৃষ্টি। এটা অনেকটা তাদের মতো করে হচ্ছে এবং এককভাবে ওলামায়ে কেরামই করছেন, বা দিনের দাওয়াতের কাজ যারা করছেন তারাই করছেন। সাধারণ মানুষের মধ্যেও নিজেদের ভবিষ্যৎ সন্তানদের রক্ষা করার জন্য, নিজেদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয় সেজন্য তাদেরও আলেমদের কাতারে এসে এই অপসংস্কৃতি এবং ভিনদেশী সংস্কৃতির বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে এবং সংগ্রাম চালাতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করবার জন্য যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ, এবং সফলতার চূড়ান্ত শিখরে তখন যাওয়া সম্ভব হবে যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো থামাতে পারবো এবং সর্বস্তরের মানুষ যখন এখানে সামিল হবেন, যোগ দিবেন। অবশ্যই এখানে ওলামায়ে কেরামের আমি বলতে পারি যে ওলামায়ে কেরামের কিছুটা ব্যর্থতা, যে তারা সাধারণ মানুষকে তাদের মিশনে সামিল করতে পারেন নাই। এক শ্রেণী মিডিয়া তাদের সামান্য লাভের জন্য যে আমাদের সন্তানদের জীবনকে ধ্বংস করে চলেছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা? এমনিতে তো বিড়াল কেনাবেচার পরে একটি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিড়াল কেনাবেচা মৌলিকভাবে নিষিদ্ধ। অনেক ওলামায়ে কেরাম অবশ্য বলেছেন এর ব্যাখ্যা যে বিড়ালের মতো এমন একটা জিনিস যেটা আসলে না তার গোশত খাওয়া যায়, না সেটা খুব মূল্যবান কোনো অ্যাসেট, এরকম একটা মানে সাধারণ জিনিস বা তুচ্ছ জিনিস একটা প্রাণী এটা বিক্রি করে তার টাকা নেওয়া খাওয়া, এটা তো আসলে এক ধরনের ছোট লোকই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হয়তো নিষেধ করেছেন যে এত তুচ্ছ জিনিস। কিন্তু আজকাল যে বিড়াল আপনার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে, এর পিছনে অনেক টাকা খরচ হয়, এগুলো তো নিশ্চয়ই অন্য সাধারণ বিড়ালের মতো নয়, যার কারণে এগুলো কেনাবেচা হালাল বা এগুলোর টাকা পয়সা নেওয়া হালাল অনেক আলেমদের মতে। তবে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে নিষেধ করেছেন সেটা আলোকে এটাকে মাকরুহ বলেছেন ওলামায়ে কেরাম, হারাম বলেননি বিড়াল কেনাবেচাকে। তবে এই যে বিশেষ প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল কেনাবেচা করলে সেটা হালাল হওয়ার কথা, হারাম হওয়ার কথা নয়। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা মায়ের প্রতি অভিমান করে এক কিশোর ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় কি? কিভাবে সন্তানের প্রতিপালন করলে সন্তান তার বৈষয়িক বিষয়ে আগ্রহী না হয়ে পড়াশোনার প্রতি আগ্রহী হবে? এসব ঘটনার অন্যতম প্রধান কারণ হলো আমাদের সন্তানদের মধ্যে নীতি নৈতিকতা, মোরালিটি এবং আদর্শ এটা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং তারা এই একটি জায়গাতে অর্থাৎ মোরালিটির জায়গাটাতে তারা দিন দিন মিসকিন এবং অসহায় হয়ে যাচ্ছে অনেকটা। তো এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে উদ্ধার করবার জন্য তাদের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত করতে হবে, আল্লাহ ভীরুতা তাদের মধ্যে তৈরি করতে হবে, নিজেরা আল্লাহ ভীরু হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সন্তানরা সেখান থেকে শিখবে। সন্তানদের মধ্যে দুনিয়ার যে বৈষয়িক বিষয়গুলো আছে সেগুলো যখন প্রাধান্য পেয়ে যায়, ভোগবাদ এটা যখন তাদেরকে গ্রাস করে ফেলে, তখন আসলে শান্তি জিনিসটা তাদের এবং ফ্যামিলি থেকে উঠে যায়। এজন্য তাদেরকে অল্পে তুষ্ট থাকা, ধৈর্য ধারণ করা, স্যাক্রিফাইস করা, এই শিক্ষাগুলো তাদেরকে ছোটবেলা থেকে দিতে হয় এবং সেরকম পরিবেশে তাদেরকে রাখতে হয়। আমরা অবশ্যই বাবার জন্য সহমর্মিতা প্রকাশ করছি এবং সেই সাথে আমাদের অন্যান্য অভিভাবক যারা আছেন তাদেরকে তাদের সন্তানদের দ্বীনি এবং নৈতিক উন্নয়নে তারা যেন ভূমিকা রাখতে পারেন সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান করছি, তারা যেন আগে থেকে এর জন্য সচেষ্ট থাকেন।